নমস্কার, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার মাধ্যমে আমি বানিয়ে দেখাবো যে বাঙালিদের ঘরে ঘরে একটি জনপ্রিয় রেসিপি আলু দিয়ে মুরগির ঝোল কিভাবে খুব কম সময়ের মাধ্যমে বাড়িতে বানাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। এখানে একটা কথা আপনাদের কাছে বলে রাখি, আমি এই রেসিপিটার মাধ্যমে কোনো রকম দই বা কোনো রকম কালার বা কাশ্মীরি চিলি বা লিকুইড কোনো কালার এখানে ইউজ করব না, একদম ঘরোয়া পদ্ধতির মাধ্যমে একদম বানিয়ে দেখাবো। তাহলে আর দেরি কিসের, চলুন রেসিপিটা একবার দেখে নিন। তার আগে একটা কথা বলে রাখি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড কুজিন বেঙ্গলি। যারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করছেন তারা কমেন্ট করে দিন যে নতুন নতুন রেসিপির জন্য। আমি নতুন নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম উইথ বোন চিকেন এবং 3টে মিডিয়াম সাইজ অনিয়ন, আমি ছোট করে কেটে নিয়েছি, এবং তারই সাথে 2টো মিডিয়াম সাইজ টমেটো, ওটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 5 থেকে 6টা মিডিয়াম সাইজ আলু নিয়েছি, সেটাকে 1/2 করে আমি কেটে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ নিয়েছি সরিষার তেল, এবং তারই সাথে নিয়েছি কালারের জন্য হলুদ, এবং স্পাইসির জন্য নিয়েছি লঙ্কা গুঁড়ো, এবং স্বাদের জন্য নিয়েছি নুন, এবং ফোড়নের জন্য নিয়েছি জিরা, এবং তারই সাথে নিয়েছি গোটা মশলা বা হোল স্পাইসিস, এবং কিছুটা পরিমাণ নিয়েছি গরম মশলা। এখানে আমি নিয়ে গেছি কিছুটা পরিমাণ রসুন বাটা, এবং তারই সাথে নিয়েছি আদা বাটা, এবং ধনিয়া পাতাকে আমি ছোট ছোট করে কেটেছি, এবং লঙ্কাটাকে 1/2 করে রেখে দিয়েছি। ছোট একটা ম্যারিনেশনের জন্য লাগছে কিছুটা পরিমাণ লাগছে সল্ট বা নুন, আর লাগছে কিছুটা পরিমাণ কালারের জন্য লাগছে হলুদ গুঁড়ো, এবং লাগছে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, এবং তারই সাথে লাগছে কিছুটা পরিমাণ সর্ষের তেল, তার সাথে লাগছে কিছুটা পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। সব একসাথে ঢেলে ভালো করে একটা ছোট ম্যারিনেশন করে দিন। চেষ্টা করবেন চিকেনের উপরে যেন মশলাটা যাবার জন্য ভালো করে মাখিয়ে আধা ঘন্টার উপর এটা ছেড়ে দিন। আলুগুলো ভাজার জন্য আমি এখানে ব্যবহার করব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হওয়ার পর এখানে আলুগুলো একটা একটা করে ছেড়ে দেব। সব আলুগুলো দেওয়ার পর একবার ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর এখানে লাগছে কিছুটা পরিমাণ সল্ট দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিন, যাতে হলুদ গুঁড়ো দেওয়ার জন্য ভালো কালারটা খুব সুন্দর আসবে। দেখবেন আলুর উপরে যখন এরকম কালার আসবে তখন এক একটা করে আলুগুলো নামিয়ে দিন। আমি আর নতুন করে কোনো তেল ইউজ করব না, ওই তেলের মধ্যেই আমি ইউজ করব। এখানে ব্যবহার করব কিছু হোল স্পাইসিস বা গোটা মশলা, তারই সাথে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেব। ভালো করে একটু ওয়েট করবেন যাতে পেঁয়াজের উপর ভালো একটা কালার আসার জন্য, ব্রাউন কালার আসার জন্য একটু ওয়েট করুন। যখন দেখবেন এর ধরনের কালার এসে গেছে তারই মধ্যে দিয়ে দিন রসুন বাটাটা দেবার পর ভালো করে একটু রসুনটাকে ভেজে নিন। রসুন ভাজার পর কিছুক্ষণ পর দিয়ে দিন আদা বাটাটাকেও ঠিক রসুন ও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে একবার ভেজে নিন। যখন বুঝবেন যে ভালো করে ভাজা হয়ে গেছে ঠিক তারপরে দিয়ে দিবেন কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পর ভালো করে একবার অনিয়নের সাথে ভালো করে একবার মিক্স করে নিন। কিছুক্ষণ মিক্স করার পর এখানে কেটে রাখা লঙ্কাগুলোকে দিয়ে দিন একটু ঝালের জন্য, ভালো করে মিক্স করে নিন। ঠিক এইভাবেই 2 থেকে 3 মিনিট ভালো করে একটু মশলাগুলোকে ভুনে নিন। যখন দেখবেন যে টমেটোগুলো একটু গলতে শুরু হয়েছে সেই সময়টাই ঠিক দিয়ে দিন 1 চামচ হলুদ গুঁড়ো, এবং কিছুটা পরিমাণ 1 চামচ লঙ্কার গুঁড়ো, এবং কিছুটা পরিমাণ স্বাদের জন্য নুন। এর আগে আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো।
সবগুলোকে ভালো করে একটু কষে নেবার পর কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে ফুটতে বা পাকার জন্য কিছুক্ষণ ওয়েট করুন। যখন 5 থেকে 6 মিনিট হয়ে যাবে মশলাটা, তারই সময় দিয়ে দিন চিকেনগুলো প্রথমে আমরা ফার্স্ট ম্যারিনেশন করে রেখেছি, সেই চিকেনগুলো দিয়ে দিন। চিকেনগুলো দেওয়ার পর ভালো করে একবার মিক্স করে দিন মশলার মধ্যে মিক্স করার পর ভালো করে 5 থেকে 6 মিনিট ভালো করে কষে নিন। কিছুক্ষণ কষানোর পর ঢাক্কান দিয়ে দিন। ঢাক্কান দিয়ে কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট রেখে দিন। ওরই মাঝে একবার ঢাক্কান খুলে মশলাগুলো এবং চিকেনগুলোকে ভালো করে একবার মিক্স করে দিন। মুরগির মাংসটা ভালো করে বয়েল হওয়ার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে আবার ঢাক্কান দিয়ে দিন। 2 থেকে 3 মিনিট ভালো করে ফোটার জন্য ওটাকে ছেড়ে দিন। ভালোভাবে ফুটা হয়ে যাওয়ার পর এভাবেই ঢাক্কানটাকে সরিয়ে চিকেনগুলোকে একবার নাড়তে থাকুন। ভালো করে নাড়া হয়ে যাওয়ার পর এখানে ভেজে রাখা আলুগুলো এরই মধ্যে ঢেলে দিয়ে একবার ভালোভাবে মিক্স করে দিন। কিছুক্ষণ ভালোভাবে মিক্স করার পর কিছুটা পরিমাণ জল দিয়ে একবার ভালো করে বয়েলের জন্য ছেড়ে দিন। 5 থেকে 6 মিনিট হওয়ার পর ঢাকনাটাকে সরিয়ে একবার দেখে নিন চিকেন এবং আলুগুলো বয়েল হয়েছে কিনা। যখন আলু এবং চিকেনটা ভালোভাবে বয়েল হয়ে গেছে, ঠিক সেই সময়টায় দিয়ে দিন 1 টিস্পুন গরম মশলা, যা আমরা ঘরে বানিয়েছি, এবং কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিন। ধনেপাতা দেওয়ার পর ভালো করে একবার চিকেনের সঙ্গে মিক্স করে দিন। এভাবেই বানিয়ে ফেলুন বাঙালিদের জনপ্রিয় আলু দিয়ে মুরগির ঝোল। ভিডিওটা দেখার পর আপনারা কমেন্ট করে দিন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরতে পারি।